আল্লাহ বলেন, যখন আল্লাহ আম্বিয়া ইকরামদের থেকে কি নিয়েছিলেন? ওয়াদা নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন। অঙ্গীকারটা কি? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, এ আমার আম্বিয়া ইকরাম, আমি যখন তোমাদেরকে কিতাব দান করব, হিকমত দান করব, নবুয়ত হিকমত দিয়ে, কিতাব দিয়ে তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করব, তোমরা তোমাদের নবুয়তের দায়িত্ব পালনে থাকবা। সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে যখন তোমাদের কাছে সেই রসুল এসে যাবে, যে রসুল তোমাদের নবুয়ত, তোমাদের সঙ্গে থাকা আসমানি কিতাবগুলো সত্যি আল্লাহর কিতাব, আর তোমরা সত্যি আল্লাহর নবী, এটা সত্যায়িত করবেন। সুবহানাল্লাহ। এ আমার আম্বিয়া ইকরাম, আমি যখন তোমাদেরকে হিকমত দিয়ে, কিতাব দিয়ে জমিনের মধ্যে পাঠাবো, তোমরা যাকে যেখানে পাঠাই, তোমরা তোমাদের নবুয়তের দায়িত্ব পালনে থাকবা। এরপরে যখন ওই রসুল এসে যায়, যে রসুল তোমাদেরকে সত্যায়িত করবেন, তোমাদের সঙ্গে থাকা আসমানি কিতাবগুলো আল্লাহর কিতাব, আমার কিতাব বলে সত্যায়িত করবেন। সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তো লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই তোমরা ওই নবীর উপর ঈমান আনতে হবে। আল্লাহ নবীদের থেকে কি ওয়াদা নিচ্ছেন দেখেন তো। সেই নবীর লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই তোমরা সেই নবীর উপর ঈমান আনতে হবে, সেই নবীর কলমা পড়তে হবে। ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই অবশ্যই সেই নবীর দ্বীন প্রতিষ্ঠায় তাকে সাহায্য করতে হবে। দেখেন, আল্লাহ সমস্ত আম্বিয়া ইকরামদের থেকে আমাদের নবীর ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছেন? আল্লাহু আকবার কবীরা। কি অঙ্গীকার নিচ্ছেন? ক্বালু আ'আকরারতুম ওয়া ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, হ্যাঁ তোমরা মেনে নিয়েছো, তোমরা স্বীকার করেছো, আমার অর্পিত দায়িত্ব তোমরা মেনে নিবা, এটার উপর তোমরা ইকরার করতেছো? ক্বালু আকরারনা, সমস্ত আম্বিয়া ইকরাম ইকরার করে নিলেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমরা আমাদের নবুয়তের দায়িত্ব পালন করার সময় তোমার সেই রসুল যদি এসে যায়, আমরা তোমার নবীর কলমা পড়ব, তোমার নবীর উপর ঈমান আনব, তোমার নবীর দ্বীন প্রতিষ্ঠায় আমরা সাহায্য করব। আমরা ইকরার করলাম, সমস্ত আম্বিয়া ইকরামরা কি করলাম? ইকরার করলাম, মেনে নিলাম। আল্লাহ বলেন এখানে শেষ না, তো আল্লাহ আর কি করতে হবে? বলে, তোমরা যে আমার সাথে স্বীকার করছো, ইকরার করছো, আমার নবীর কলমা পড়বা, আমার নবীর দ্বীন প্রতিষ্ঠায় সাহায্য করবা, তোমরা যে ইকরার করছো, ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। আপনারা কথাগুলো বুঝতেছেন? যারা আপনারা শিক্ষিত লোক সহজে বুঝবেন। তোমরা একে অপরের কি হয়ে যাও? সাক্ষী হয়ে যাও। ওরা বলে আমরা সাক্ষী হয়ে গেলাম। তো আল্লাহ কি বললেন জানেন? ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে গেলাম।
সবাই শিক্ষিত লোক। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্টের মধ্যে হাকিম বিচার করবে কিসের পরিপ্রেক্ষিতে? সাক্ষীর পরিপ্রেক্ষিতে। কথা বলেন কিসের? সাক্ষীর। সাক্ষী যেভাবে সাক্ষী দেবে, সাক্ষীর আলোকে হাকিম বিচার করবে। কোন হাকিম যদি ভুল করে সাক্ষী দিয়ে ফেলে, তোমরা সাক্ষী দিচ্ছ একটা হয় নাই, আমি তো এভাবে দেখেছি, এ ধরনের কোন একটা যদি সাক্ষী দিয়ে ফেলে, ওনাকে হাকিমের এজলাসে থাকতে দিবে? আইন বলবে আপনি তো বিচারক ছিলেন, এখন আপনি নিজে যখন সাক্ষী দিয়ে ফেললেন, আপনি হাকিমের চেয়ার ছেড়ে চলে যান। আমার ভাইরা, আমার নবীর বিষয়ে আম্বিয়ায়ে কিরাম থেকে আল্লাহ যে অঙ্গীকার নিলেন, একে অপরকে সাক্ষী তো বানালেন আল্লাহ, যিনি আহকামুল হাকিমিন, যার উপর আর কোনো বিচারক নেই, যার উপর আর কোনো বিচারক নাই, সে আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন, ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, খুব বিনয়ের সাথে বলছি, আমরা কোন নবীর উম্মত এই মসলাটা আমরা অনেকে জানিও না। বস আমরা মুসলমান, আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে পাঠিয়েছে, বাবার নাম রাখছে আব্দুর রহমান আব্দুল খালেক, এতটুকু আমরা মুসলমান। ইসলামের বিধিবিধান আমরা কয়জনে বুঝি? যদি আমরা আল্লাহর কানুনে ইসলামের বিধিবিধান বুঝতাম, কোন মুসলমান এক সেকেন্ডের জন্যও সুল পরিমাণ আল্লাহর নবীর সুন্নতের বাইরে কদম দেওয়ার কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা ভাইরা? আপনারা মনে কষ্ট বুঝার চেষ্টা করবেন। বড় বড় রসুল কয়জন বাবা? চারজন। চারজনের মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম, বড় বড় রসুলের মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম। এরপরে আল্লাহ ওনাকে একটা আসমানি কিতাব দিয়েছেন। কোন কিতাব? ইনজিল কিতাব, সাহেব কিতাব, অনেক মুজিজা দিয়েছেন। এত বড় রসুল ঈসা আলাইহিস সালাম, একদিনের বাচ্চা, 3 দিনের বাচ্চা দোলনায়। এই মরিয়াম, তোমাকে তো কোথাও বিয়ে দেওয়া হয় নাই, তুমি এই ছেলে কোথায় পেয়েছো? তো আল্লাহ তো আগেই বলে দিয়েছেন, মরিয়াম তুমি আমার প্রেমের রোজা রাখবা। এরা যদি জিজ্ঞাসা করে ছেলে কোথায় পেয়েছো, তুমি ওই ছেলের দিকে ইঙ্গিত দিবা। ফাশারাত ইলাই, মরিয়ম আলাইহিস সালাম ওই দোলনার বাচ্চার দিকে ইঙ্গিত দিলেন, কি মানে ওই ছেলে কোত্থেকে, ওই ছেলের কাছে জিজ্ঞাসা করো। ওরা তো আশ্চর্য হয়ে গেল, বলে আমাদের সাথে মজাক করছো? দুধের বাচ্চা কথা বলতে পারে? মুহূর্তের মধ্যে ডাক দিল, এই আমার গ্রামের মানুষ, আমার আম্মাকে কেন হয়রান করছো? আমার পরিচয় আমার থেকে নাও, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। প্রথম বলতে আমি আল্লাহর বান্দা। কেন বললেন? ঈসা আলাইহিস সালাম এরা নবী, তো এদেরকে আল্লাহ গায়বী আলম দান করেন। উনি জানেন যে পৃথিবীতে ওনার অনুসারে নাম দিয়ে এমন কিছু মানুষ বের হবে, কেউ ওনাকে গড বলবে, কেউ ওনাকে সান অফ গড বলবে, কেউ ওনাকে 3 খোদার 1 খোদা বলবে। এগুলো কিন্তু উনি জানে। এই জন্যে উনি প্রথম বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। কি মানে? আমি গড়ও না, আমি গড়ের ছেলেও না, 3 গড়ের 1 গড়ও না, আমি তো আল্লাহর বান্দা। তারপর কি বলছেন? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন। আল্লাহ আমাকে একটা কি দিয়েছেন? আচ্ছা, কয় দিনের বাচ্চা উনি? 3 দিন ধরলাম। 3 দিনের বাচ্চা বললেন, আমি আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নবিয়্যা,
আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। এগুলা কোরআন শরীফে নাই? কথা বলছেন না কেন? আজকে দুঃখ লাগে, আমাদের কিছু হুজুর আমাদের মতো করতে পড়ে, ওরা পাবলিককে বুঝে আমাদের নবী নাকি 40 বছরে কি পেয়েছে, নবুয়ত পেয়েছে। ঈসা আলাইহিস সালাম 3 দিনের বাচ্চা দুলনা থেকে বলছে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। আর আমাদের নবী নাকি 40 বছর পরে নবুয়ত পেয়েছে। রসুল পাকের ইমাম বুখারী হাদিস আনছেন। আসলে আজকের এমন হুজুর যাদের কাছে কিতাবের কোনো সম্পর্ক নেই, যার কারণে মুসলমান ভাই ভাইদের মধ্যে অনেক দ্বন্দ্ব। আমার নবীর একজন সাহাবা হযরতে মাইসারাতুল ফাজরি, ইমাম বুখারী তার বিখ্যাত কিতাব তারিখ, কিতাবুত তারিখ, তারিখে কবির, ওখানে মাইসারাতুল ফাজর থেকে হাদিস আনছেন। নবীর কাছে জিজ্ঞাসা করা হলো মাতা কুনতা নবিয়া, নবী গো আপনি কখন থেকে নবী? আমার রাসূল নিজে ডাইরেক্ট বলছেন কুনতু নবিয়্যান ওয়া আদমু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তো তখনই নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝখানে ছিল। কি মানে আদমের অস্তিত্বের মধ্যে আসে নাই, আমি তখনও কি ছিলাম? এতগুলো হাদিস থাকতে আমাদের মৌলবীরা এই সমস্ত কথা বলার দরকার কি? কোরআন হাদিস মোতাবেক কথা বলেন। যেমন ঈসা আলাইহিস সালাম 3 দিনের বাচ্চা বা 1 দিনের বাচ্চা, দুলনায় বলে দিচ্ছেন ওপেন আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাবা, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। ওরা তো hayran হয়ে গেল। তো যাই হোক, এগুলো বললে আপনারা তো দেরি হয়ে যাবে, কষ্ট পাবেন। ঈসা আলাইহিস সালাম এত বড় রাসূল হওয়ার পরেও ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা স্পেশাল ফরিয়াদ। আমার ভাইয়েরা খুব মনোযোগ সহকারে শুনুন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি ফরিয়াদ করলেন? মাওলা তুমি আমাকে রাসূল বানিয়েছো, তুমি আমাকে আসমানি কিতাব দিয়েছো, আমাকে অনেক মুজিজা দিয়েছো। আল্লাহ এগুলো তোমার স্পেশাল দয়া। আল্লাহ আমি ঈসা তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো। প্রাণ পিছাই বেরা, আমরা কোন নবীর উম্মত? আয় আল্লাহ, ঈসা আলাইহিস সালামের মতো এত বড় রাসূল, উনি নবী, উনি রাসূল, সাহেবে কিতাব, এরপরেও এই নবীর উম্মত হওয়ার জন্য কেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন বুঝতে তো আর বাকি নেই। এই নবীর উম্মত হতে পারার চেয়ে বড় আনন্দ আর আছে? কথা বলছেন না, বড় আনন্দ আর আছে? কিন্তু আনন্দ তো আর নাই, বড় আনন্দ আর নাই। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। কবুল করার পরে এই দুনিয়াবি 40 বছর যাবত নবুয়তের দায়িত্ব পালন করার পরে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে 4র্থ আসমানে উঠাই নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছে? একটু মনোযোগ। 4র্থ আসমানে আছে তো? আল্লাহ জানে ওনাকে কত বছর আল্লাহ হায়াত দিয়েছেন। এখন ঈসা আলাইহিস সালাম কোথায়? 4র্থ আসমানে আছেন। আসবেন তো? আবার আসবেন। আমার নবী তো খাওয়াতুন নবী, আমার নবীর শেষ নবী। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত অন্য কোন নবী আসবে না, আসার প্রয়োজনও নাই, কারণ ধর্ম তো পরিপূর্ণ। ধর্ম কি? আমাদের ধর্ম পরিপূর্ণ ধর্ম। ঈসা আলাইহিস সালাম আসবেন শুধু আমার নবীর উম্মত হয়ে। তো আপনারা হাদিস একটা পড়েন না, ইমাম বুখারী শরীফে হাদিস নকল করেছেন। ওখানে একটা বাব বানছেন, বাবু নুজুলে ঈসা। ঈসা আলাইহিস সালাম যে 4র্থ আসমান থেকে জমিনে নাজিল হবেন, অবতীর্ণ হবেন, এই চ্যাপ্টার পড়তে পারবেন তো? আসছেন যখন পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, আচ্ছা বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? এ আমার উম্মত, সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? যেদিন মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। উম্মত বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? আমার ভাইয়েরা, তোমার নড়াচড়া নগর নরতে ফয়ন আসামে নবে, তুমি আড়ু ফেলাই বই না, আড়ু তুলিকে বলছো আরাম ফল বড় সমস্যাই আর নাই। আইগো খেলাস করে দিয়ে ভাই বলতে চেয়েছিলাম, গে আমার জীবন মরণ মাদানি রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানি রঙ্গে। উপস্থিত অধ্যকার পবিত্র 12 রবিউল আউয়ালের স্মরণে নভেম্বরের মতো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিল ইউনিটি রয়্যালস ক্লাবের ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় আয়োজিত মাহফিলের সভাপতি মূল্যবান বক্তব্য রাখলেন সুদূর ঢাকা থেকে আগত মুজাহিদ মিল্লাত মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব মুদ্দাজিল্ল, উপাধ্যক্ষ কাদেরিয়া তৈবিয়া আলিয়া মাদ্রাসা ঢাকা। তশরিফ আনবেন আজিগ্রামী মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি, নায়েব সাজ্জাদা নশীন দরবারে বারিয়া শরীফ, মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি, জিদা মজদুর সাবেক বিভি আল আজহার বিশ্ববিদ্যালয়, আজিজ গ্রামী জনাব মাওলানা মোহাম্মদ সুলাইমান আলী রজবি মুদ্দাজিল্ল, প্রতিষ্ঠাতা আল আজহার তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা, মাওলানা মোহাম্মদ আলী আকবর রজবি, মোহাম্মদ কফিল উদ্দিন হৃদয়, অসংখ্য উলামা ইকরাম, বেরাদারান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত কোরআন সুন্নাহর মজলিসে, যেখানে মহান রব্বুল আলামিনের কোরআনে পাকের আলোচনা হবে, রসুল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের আলোচনা হবে, এর চেয়ে উত্তম বৈঠক পৃথিবীর জমিনে আর নেই। এটা একটা জান্নাতি মাহফিল। এই জান্নাতি মাহফিলে যোগদান করে
কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, যে ছেলেরা, যে সমস্ত ভাইয়েরা এলাকাবাসী সহ এই মাহফিল আয়োজন করেছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে এখন আমাদের বয়স অনেক ভারী, আগের মতো গলা ফাটিয়ে ওয়াজ করার সেই বয়স আমাদের নেই। আমাদের ছেলেরাই ওয়াজ করবে। আমার ওয়াজের বয়স এখন বরাবর ৪৪ বছর। আমি আশিঙ্গের থেকে ওয়াজ করতেছি। এখন তো গলা ফাটিয়ে ওয়াজ করার বয়সও নাই। আর এই ৪৪ বছরের অভিজ্ঞতা, আমরা মাহফিলে যাই, মাহফিল শুনি, কিন্তু আমলের ক্ষেত্রে সম্পূর্ণ কোরআন হাদিসের বিপরীত। কথাটা কি বুঝাতে পারলাম? আসলে আমরা কোন নবীর উম্মত ওইটাও আমরা জানি না। এরা আমাকে কি দিছিল আমি গুলো দেখি নেই। আমি শুধুমাত্র একটু ধারণা দেওয়ার জন্যে, আমরা কোন নবীর উম্মত এটা আমরাও অধিকাংশ মানুষ জানি না। জানলে তো আমাদের অবস্থান ভিন্ন হতো। এই জন্য আমি আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলাম। খুব মনোযোগ সহকারে শুনবেন, 10-15 মিনিট। মহান রব্বুল আলামিন এখনো জমিনের মধ্যে কোনো নবী রাসূল পাঠান নাই। মহান আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে একটা শপথ একরার নামা অনুষ্ঠান করেছিলেন। একটু মনোযোগ চাইব আপনাদের। আল্লাহ আম্বিয়া ইকরামদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেছিলেন। কোথায়? আলমে আজলে। আল্লাহ জানে, আল্লাহ যেখানে করছেন ওখানে। কাদেরকে নিয়ে? শুধু নবীদেরকে নিয়ে। ওখানে অন্য কোনো সাধারণ পাবলিক ছিল না, শুধু নবীদেরকে নিয়ে আল্লাহ একটা অনুষ্ঠান করেছিলেন আমাদের নবীর ব্যাপারে। আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ বলেন, হে নবী, এখানে মাদ্রাসার ছাত্র যারা আছো, কোরআন শরীফে যেখানে যেখানে ওয়াইদ শব্দ থাকবে ওখানে একটা উযকুর শব্দ ঐজ্য থাকবে। তখন অর্থ দাঁড়াবে, হে নবী, ওই ঘটনাটা একটু স্মরণ করুন তো। তাহলে বোঝা গেল এই ঘটনাটা আমার রাসূল জানেন কিনা, একটু আমাকে হেল্প করবেন। হে নবী, আপনি ওই ঘটনাটা একটু স্মরণ করুন তো। কোন ঘটনা? না, আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। যখন আল্লাহ সমস্ত আম্বিয়া ইকরাম থেকে অঙ্গীকার নিয়েছিলেন। সুবহানাল্লাহ। কাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন?
আমি ইয়ং ছেলে যারা আছো বা ছাত্র, তোমাদেরকে একটু কষ্ট দেব, দুজানু হয়ে বসো নামাজের মতো, একটু কষ্ট দেব, আমি বেশিক্ষণ থাকবো না। এগুলো কোরআন সুন্নাহর মজলিস, এখানে শিখতে না পারলে মসজিদে বসাও শুদ্ধ হবে না। আমাদের দেশটা এমনি মুসলমান, এখানে তো ইসলামী হুকুমত নাই, ইসলামী হুকুমত নাই, ইসলামী শিক্ষারও তো পরিবেশে নষ্ট হয়ে গেছে। আমি এগুলো বললে হয়তো আপনারা মনে কষ্ট পাবেন। আমরা মুসলমান করার জন্য ঠিকই ইসলাম আমরা বুঝি, ইসলামী শিক্ষা আমাদের দেশে, ইসলামী শিক্ষার কোনো গুরুত্ব আছে? ইসলামী কোনো পরিবেশ আছে? যাই হোক, এগুলো বললে আপনারা অনেকে নারাজ হবেন। আল্লাহ হেফাজত করুক। এই সামান্য আলোচনা, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, মুরব্বীদেরকে আমরা বস এমনি দোয়ার জন্য বলছি। আল্লাহ বলেন, যখন আল্লাহ আম্বিয়া ইকরামদের থেকে কি নিয়েছিলেন? ওয়াদা নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন। অঙ্গীকারটা কি? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, এ আমার আম্বিয়া ইকরাম, আমি যখন তোমাদেরকে কিতাব দান করব, হিকমত দান করব, নবুয়ত হিকমত দিয়ে, কিতাব দিয়ে তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করব, তোমরা তোমাদের নবুয়তের দায়িত্ব পালনে থাকবা। সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে যখন তোমাদের কাছে সেই রসুল এসে যাবে, যে রসুল তোমাদের নবুয়ত, তোমাদের সঙ্গে থাকা আসমানি কিতাবগুলো সত্যি আল্লাহর কিতাব, আর তোমরা সত্যি আল্লাহর নবী, এটা সত্যায়িত করবেন। সুবহানাল্লাহ। এ আমার আম্বিয়া ইকরাম, আমি যখন তোমাদেরকে হিকমত দিয়ে, কিতাব দিয়ে জমিনের মধ্যে পাঠাবো, তোমরা যাকে যেখানে পাঠাই, তোমরা তোমাদের নবুয়তের দায়িত্ব পালনে থাকবা। এরপরে যখন ওই রসুল এসে যায়, যে রসুল তোমাদেরকে সত্যায়িত করবেন, তোমাদের সঙ্গে থাকা আসমানি কিতাবগুলো আল্লাহর কিতাব, আমার কিতাব বলে সত্যায়িত করবেন। সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তো লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই তোমরা ওই নবীর উপর ঈমান আনতে হবে। আল্লাহ নবীদের থেকে কি ওয়াদা নিচ্ছেন দেখেন তো। সেই নবীর, সে লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই তোমরা সেই নবীর উপর ঈমান আনতে হবে, সেই নবীর কলমা পড়তে হবে। ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই অবশ্যই সেই নবীর দ্বীন প্রতিষ্ঠায় তাকে সাহায্য করতে হবে। দেখেন, আল্লাহ সমস্ত আম্বিয়া ইকরামদের থেকে আমাদের নবীর ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছেন? আল্লাহু আকবার কবীরা। কি অঙ্গীকার নিচ্ছেন? ক্বালু আ'আকরারতুম ওয়া ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, হ্যাঁ তোমরা মেনে নিয়েছো, তোমরা স্বীকার করেছো, আমার অর্পিত দায়িত্ব তোমরা মেনে নিবা, এটার উপর তোমরা ইকরার করতেছো? ক্বালু আকরারনা, সমস্ত আম্বিয়া কিরাম ইকরার করে নিলেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমরা আমাদের নবুয়তের দায়িত্ব পালন করার সময় তোমার সেই রসুল যদি এসে যায়,
আমরা তোমার নবীর কলমা পড়ব, তোমার নবীর উপর ঈমান আনব, তোমার নবীর দিন প্রতিষ্ঠায় আমরা সাহায্য করব। আমরা একরার করলাম, সমস্ত আমরা কি করলাম? একরার করলাম, মেনে নিলাম। আল্লাহ বলেন এখানে শেষ না, তো আল্লাহ আর কি করতে হবে? বলে তোমরা যে আমার সাথে স্বীকার করছো, একরার করছো, আমার নবীর কলমা পড়বা, আমার নবীর দিন প্রতিষ্ঠায় সাহায্য করবা, তোমরা যে একরার করছো, ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। আপনারা কথাগুলো বুঝতেছেন? যারা আপনারা শিক্ষিত লোক সহজে বুঝবেন। তোমরা একে অপরের কি হয়ে যাও? সাক্ষী হয়ে যাও। ওরা বলে আমরা সাক্ষী হয়ে গেলাম। তো আল্লাহ কি বললেন জানেন? ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহু আকবার। সবাই শিক্ষিত লোক। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্টের মধ্যে হাকিম বিচার করবে কিসের পরিপ্রেক্ষিতে? সাক্ষীর পরিপ্রেক্ষিতে। কথা বলেন কিসের? সাক্ষীর। সাক্ষী যেভাবে সাক্ষী দেবে, সাক্ষীর আলোকে হাকিম বিচার করবে। কোন হাকিম যদি ভুল করে সাক্ষী দিয়ে ফেলে, তোমরা সাক্ষী দিচ্ছ একটা হয় নাই, আমি তো এভাবে দেখেছি, এ ধরনের কোন একটা যদি সাক্ষী দিয়ে ফেলে, ওনাকে হাকিমের এজলাসে থাকতে দিবে? আইন বলবে আপনি তো বিচারক ছিলেন, এখন আপনি নিজে যখন সাক্ষী দিয়ে ফেললেন, আপনি হাকিমের চেয়ার ছেড়ে চলে যান। আমার ভাইরা, আমার নবীর বিষয়ে আম্বিয়ায়ে কিরাম থেকে আল্লাহ যে অঙ্গীকার নিলেন, একে অপরকে সাক্ষী তো বানালেন আল্লাহ, যিনি আহকামুল হাকিমিন, যার উপর আর কোনো বিচারক নেই, যার উপর আর কোনো বিচারক নাই, সে আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, খুব বিনয়ের সাথে বলছি, আমরা কোন নবীর উম্মত এই মসলাটা আমরা অনেকে জানিও না। বস আমরা মুসলমান, আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে পাঠিয়েছে, বাবার নাম রাখছে আব্দুর রহমান আব্দুল খালেক, এতটুকু আমরা মুসলমান। ইসলামের বিধিবিধান আমরা কয়জনে বুঝি? যদি আমরা আল্লাহর কানুনে ইসলামের বিধিবিধান বুঝতাম, কোন মুসলমান এক সেকেন্ডের জন্যও সুল পরিমাণ আল্লাহর নবীর সুন্নতের বাইরে কদম দেওয়ার কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা ভাইরা? আপনারা মনে কষ্ট বুঝার চেষ্টা করবেন। বড় বড় রসুল কয়জন বাবা? চারজন। চারজনের মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম, বড় বড় রসুলের মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম। এরপরে আল্লাহ ওনাকে একটা আসমানি কিতাব দিয়েছেন। কোন কিতাব? ইনজিল কিতাব, সাহেব কিতাব, অনেক মুজিজা দিয়েছেন। এত বড় রসুল ঈসা আলাইহিস সালাম একদিনের বাচ্চা, 3 দিনের বাচ্চা দোলনায়। এই মরিয়াম, তোমাকে তো কোথাও বিয়ে দেওয়া হয় নাই, তুমি এই ছেলে কোথায় পেয়েছো? তো আল্লাহ তো আগেই বলে দিয়েছেন, মরিয়াম তুমি আমার প্রেমের রোজা রাখবা। এরা যদি জিজ্ঞাসা করে ছেলে কোথায় পেয়েছো, তুমি ওই ছেলের দিকে ইঙ্গিত দিবা। ফাশারাত ইলাই, মরিয়ম আলাইহিস সালাম ওই দুলনার বাচ্চার দিকে ইঙ্গিত দিলেন, কি মানে ওই ছেলে কোত্থেকে, ওই ছেলের কাছে জিজ্ঞাসা করো। ওরা তো আশ্চর্য হয়ে গেল, বলে আমাদের সাথে মজাক করছো, দুধের বাচ্চা কথা বলতে পারে? মুহূর্তের মধ্যে ডাক দিল, এই আমার গ্রামের মানুষ,
আমার আম্মাকে কেন হয়রান করছো? আমার পরিচয় আমার থেকে নাও, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। প্রথম বলতে আমি আল্লাহর বান্দা। কেন বললেন? ঈসা আলাইহিস সালাম এরা নবী, তো এদেরকে আল্লাহ গায়বী আলম দান করেন। উনি জানেন যে পৃথিবীতে ওনার অনুসারে নাম দিয়ে এমন কিছু মানুষ বের হবে, কেউ ওনাকে গড বলবে, কেউ ওনাকে সান অফ গড বলবে, কেউ ওনাকে তিন খোদার এক খোদা বলবে। এগুলো কিন্তু উনি জানে। এই জন্যে উনি প্রথম বললেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। কি মানে? আমি গড়ও না, আমি গড়ের ছেলেও না, তিন গড়ের এক গড়ও না, আমি তো আল্লাহর বান্দা। তারপর কি বলছেন? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন। আল্লাহ আমাকে একটা কি দিয়েছেন? আচ্ছা, কয় দিনের বাচ্চা উনি? 3 দিন ধরলাম। 3 দিনের বাচ্চা বললেন আমি আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। এগুলা কোরআন শরীফে নাই? কথা বলছেন না কেন? আজকে দুঃখ লাগে, আমাদের কিছু হুজুর আমাদের মতো করতে পড়ে, ওরা পাবলিককে বুঝে আমাদের নবী নাকি 40 বছরে কি পেয়েছে? নবুয়ত পেয়েছে। ঈসা আলাইহিস সালাম 3 দিনের বাচ্চা দুলনা থেকে বলছে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। আর আমাদের নবী নাকি 40 বছর পরে নবুয়ত পেয়েছে। রসুল পাকের কাছে ইমাম বুখারী হাদিস আনছেন। আসলে আজকের এমন হুজুর যাদের কাছে কিতাবের কোনো সম্পর্ক নেই, যার কারণে মুসলমান ভাই ভাইদের মধ্যে অনেক দ্বন্দ্ব। আমার নবীর একজন সাহাবা হযরতে মাইসারাতুল ফাজরি, ইমাম বুখারী তার বিখ্যাত কিতাব তারিখ, কিতাবুত তারিখ, তারিখে কবির, ওখানে মাইসারাতুল ফাজর থেকে হাদিস আনছেন। নবীর কাছে জিজ্ঞাসা করা হলো মাতা কুনতা নবিয়্যা, নবী গো আপনি কখন থেকে নবী? আমার রাসূল নিজে ডাইরেক্ট বলছেন কুনতু নবিয়্যান ওয়া আদমু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তো তখনই নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝখানে ছিল। কি মানে? আদমের অস্তিত্বের মধ্যে আসে নাই, আমি তখনও কি ছিলাম? এতগুলো হাদিস থাকতে আমাদের মৌলবীরা এই সমস্ত কথা বলার দরকার কি? কোরআন হাদিস মোতাবেক কথা বলেন। যেমন ঈসা আলাইহিস সালাম 3 দিনের বাচ্চা বা 1 দিনের বাচ্চা, দুলনায় বলে দিচ্ছেন ওপেন আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। ওরা তো hayran হয়ে গেল। তো যাই হোক, এগুলো বললে আপনারা তো দেরি হয়ে যাবে, কষ্ট পাবেন। ঈসা আলাইহিস সালাম এত বড় রাসূল হওয়ার পরেও ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা স্পেশাল ফরিয়াদ। আমার ভাইয়েরা খুব মনোযোগ সহকারে শুনুন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি ফরিয়াদ করলেন? মাওলা, তুমি আমাকে রাসূল বানিয়েছো, তুমি আমাকে আসমানি কিতাব দিয়েছো, আমাকে অনেক মুজিজা দিয়েছো। আল্লাহ এগুলো তোমার স্পেশাল দয়া। আল্লাহ আমি ঈসা তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো। প্রাণ পিছায় বেরা, আমরা কোন নবীর উম্মত? আয় আল্লাহ, ঈসা আলাইহিস সালামের মতো এত বড় রাসূল, উনি নবী, উনি রাসূল, সাহেবে কিতাব, এরপরেও এই নবীর উম্মত হওয়ার জন্য কেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন বুঝতে তো আর বাকি নেই। এই নবীর উম্মত হতে পারার চেয়ে বড় আনন্দ আর আছে? কথা বলছেন না? বড় আনন্দ আর আছে? কিন্তু আনন্দ তো আর নাই, বড় আনন্দ আর নাই। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। কবুল করার পরে এই দুনিয়াবি 40 বছর যাবত নবুয়তের দায়িত্ব পালন করার পরে আল্লাহ
ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছে? একটু মনোযোগ। চতুর্থ আসমানে আছে তো? আল্লাহ জানে ওনাকে কত বছর আল্লাহ হায়াত দিয়েছেন। এখন ঈসা আলাইহিস সালাম কোথায়? চতুর্থ আসমানে আছেন। আসবেন তো? আবার আসবেন। আমার নবী তো খাওয়াতুন নবী, আমার নবীর শেষ নবী। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত অন্য কোন নবী আসবে না, আসার প্রয়োজনও নাই, কারণ ধর্ম তো পরিপূর্ণ। ধর্ম কি? আমাদের ধর্ম পরিপূর্ণ ধর্ম। ঈসা আলাইহিস সালাম আসবেন শুধু আমার নবীর উম্মত হয়ে। তো আপনারা হাদিস একটা পড়েন না? ইমাম বুখারী শরীফে হাদিস নকল করেছেন। ওখানে একটা বাব বানছেন, বাবু নুজুলে ঈসা। ঈসা আলাইহিস সালাম যে চতুর্থ আসমান থেকে জমিনে নাজিল হবেন, অবতীর্ণ হবেন, এই চ্যাপ্টার পড়তে পারবেন তো? আসছেন যখন পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, আচ্ছা বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? এ আমার উম্মত, সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? যেদিন মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। উম্মত বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? আমার ভাইয়েরা, তোমার নড়াচড়া নগর নরতে ফয়ন আসামে নবে, তুমি আড়ু ফেলাই বই না, আড়ু তুলিকে বলছো আরাম ফল বড় সমস্যাই আর নাই। আইগো খেলাস করে দিয়ে ভাই বলতে চেয়েছিলাম, গে আমার জীবন মরণ মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে। উপস্থিত অধ্যকার পবিত্র 12 রবিউল আউয়ালের স্মরণে নভেম্বরের মতো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিল ইউনিটি রয়্যালস ক্লাবের ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় আয়োজিত মাহফিলের সভাপতি মূল্যবান বক্তব্য রাখলেন সুদূর ঢাকা থেকে আগত মুজাহিদ মিল্লাত মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব মুদ্দাজিল্ল, উপাধ্যক্ষ কাদেরিয়া তৈবিয়া আলিয়া মাদ্রাসা ঢাকা। তশরিফ আনবেন আজিগ্রামী মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারী, নায়েব সাজ্জাদা নশীন দরবারে বারিয়া শরীফ, মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি, জিদা মজদুর সাবেক বিভি আল আজহার বিশ্ববিদ্যালয়, আজিজ গ্রামী জনাব মাওলানা মোহাম্মদ সুলাইমান আলী রজবি মুদ্দাজিল্ল প্রতিষ্ঠাতা
আল আজহার তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা, মৌলানা মোহাম্মদ আলী আলী আকবর রাজবি, মোহাম্মদ কফিল উদ্দিন হৃদয়, অসংখ্য উলামা ইকরাম, বেরাদারান ইসলাম, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত কোরআন সুন্নাহর মজলিসে, যেখানে মহান রব্বুল আলামিনের কোরআনে পাকের আলোচনা হবে, রসুল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের আলোচনা হবে, এর চেয়ে উত্তম বৈঠক পৃথিবীর জমিনে আর নেই। এটা একটা জান্নাতি মাহফিল। এই জান্নাতি মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, যে ছেলেরা, যে সমস্ত ভাইয়েরা এলাকাবাসী সহ এই মাহফিল আয়োজন করেছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে এখন আমাদের বয়স অনেক ভারী, আগের মতো গলা ফাটিয়ে ওয়াজ করার সেই বয়স আমাদের নেই। আমাদের ছেলেরাই ওয়াজ করবে। আমার ওয়াজের বয়স এখন বরাবর ৪৪ বছর। আমি আশিঙ্গের থেকে ওয়াজ করতেছি। এখন তো গলা ফাটিয়ে ওয়াজ করার বয়সও নাই। আর এই ৪৪ বছরের অভিজ্ঞতা, আমরা মাহফিলে যাই, মাহফিল শুনি, কিন্তু আমলের ক্ষেত্রে সম্পূর্ণ কোরআন হাদিসের বিপরীত। কথাটা কি বুঝাতে পারলাম? আসলে আমরা কোন নবীর উম্মত ওইটাও আমরা জানি না। এরা আমাকে কি দিছিল আমি গুলো দেখি নেই। আমি শুধুমাত্র একটু ধারণা দেওয়ার জন্যে, আমরা কোন নবীর উম্মত এটা আমরাও অধিকাংশ মানুষ জানি না। জানলে তো আমাদের অবস্থান ভিন্ন হতো। এই জন্য আমি আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলাম। খুব মনোযোগ সহকারে শুনবেন, 10-15 মিনিট। মহান রব্বুল আলামিন এখনো জমিনের মধ্যে কোনো নবী রাসূল পাঠান নাই। মহান আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে একটা শপথ একরার নামা অনুষ্ঠান করেছিলেন। একটু মনোযোগ চাইব আপনাদের। আল্লাহ আম্বিয়া ইকরামদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেছিলেন। কোথায়? আলমে আজলে। আল্লাহ জানে, আল্লাহ যেখানে করছেন ওখানে। কাদেরকে নিয়ে? শুধু নবীদেরকে নিয়ে। ওখানে অন্য কোনো সাধারণ পাবলিক ছিল না, শুধু নবীদেরকে নিয়ে আল্লাহ একটা অনুষ্ঠান করেছিলেন আমাদের নবীর ব্যাপারে। আল্লাহ বলেন, ওয়াইদ
আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ বলেন, হে নবী, এখানে মাদ্রাসার ছাত্র যারা আছো, কোরআন শরীফে যেখানে যেখানে ওয়াইদ শব্দ থাকবে ওখানে একটা উযকুর শব্দ ঐজ্য থাকবে। তখন অর্থ দাঁড়াবে, হে নবী, ওই ঘটনাটা একটু স্মরণ করুন তো। তাহলে বোঝা গেল এই ঘটনাটা আমার রাসূল জানেন কিনা, একটু আমাকে হেল্প করবেন। হে নবী, আপনি ওই ঘটনাটা একটু স্মরণ করুন তো। কোন ঘটনা? না, আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ সমস্ত আম্বিয়া ইকরাম থেকে অঙ্গীকার নিয়েছিলেন। সুবহানাল্লাহ। কাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন? আমি ইয়ং ছেলে যারা আছো বা ছাত্র, তোমাদেরকে একটু কষ্ট দেব, দুজানু হয়ে বসো নামাজের মতো, একটু কষ্ট দেব, আমি বেশিক্ষণ থাকবো না। এগুলো কোরআন সুন্নাহর মজলিস, এখানে শিখতে না পারলে মসজিদে বসাও শুদ্ধ হবে না। আমাদের দেশটা এমনি মুসলমান, এখানে তো ইসলামী হুকুমত নাই। ইসলামী হুকুমত নাই, ইসলামী শিক্ষারও তো পরিবেশে নষ্ট হয়ে গেছে। আমি এগুলো বললে হয়তো আপনারা মনে কষ্ট পাবেন। আমরা মুসলমান করার জন্য ঠিকই ইসলাম আমরা বুঝি, ইসলামী শিক্ষা আমাদের দেশে, ইসলামী শিক্ষার কোনো গুরুত্ব আছে? ইসলামী কোনো পরিবেশ আছে? যাই হোক, এগুলো বললে আপনারা অনেকে নারাজ হবেন। আল্লাহ হেফাজত করুক। এই সামান্য আলোচনা, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা, মুরব্বীদেরকে আমরা বস এমনি দোয়ার জন্য বলছি।